এত ভালো বোলিং করার পরেও লাহোর কালান্দার্সের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি তিনি সাকিব আল হাসানকে আর বোলিংয়েই আনলেন না। এলিমিনেটর ম্যাচে সাকিব তিনি প্রথমে বোলিংয়ে আসলেন হচ্ছে পাওয়ার প্লে শেষে, মানে সপ্তম ওভারে, এবং নিজের প্রথম ওভারে তিনি মাত্র 4 রান দিয়েছেন এবং মূল্যবান একটা উইকেট শিকার করেছেন। সাকিবের ওভারের শুরুতে মানে প্রথম বলটা ছিল ডট, এরপরে 4টা বলে 4টা সিঙ্গেল নিয়েছেন ভিন্স আর ডেভিড ওয়ার্নার, এবং লাস্টের বলে গিয়ে ভিন্সের উইকেটটাই নিয়েছেন সাকিব আল হাসান। খুবই স্বাভাবিক, এত ভালো বোলিং করার পরে সবাই কিন্তু প্রত্যাশা করে যে সাকিবকে আরও বল করতে দেওয়া হবে, সাকিবের হাতে বল তুলে দেবেন আফ্রিদি, কিন্তু আমরা দেখলাম যে না, সাকিবকে আর বোলিংই আনা হলো না। এই এলিমিনেটর ম্যাচটাতে শাহিন শাহ আফ্রিদি মানে লাহোর কালান্দার্স মোট 6 জন বোলারকে বোলিং করিয়েছেন, এর মধ্যে 4 জন তাদের ওভারটা কিন্তু মানে তাদের কোটা পূরণ করেছেন, অর্থাৎ 4 ওভার করে বোলিং করেছেন। আর 2 জনের মধ্যে সাকিব আল হাসানকে দিয়ে করানো হয়েছে 1 ওভার, আর একজনকে করানো হয়েছে 3 ওভার। আমি যদি বলি শাহিন শাহ আফ্রিদি তিনি তো লাহোর কালান্দার্সের ক্যাপ্টেন। দেখেন সাকিবের যে ইকোনমি, মানে সাকিব হচ্ছে 1 ওভারে মাত্র 4 রান দিচ্ছেন, একটা উইকেট নিছেন। আপনি শাহিন শাহ আফ্রিদির ইকোনমিটা দেখেন, তিনি তো 4 ওভার বোলিং করেছেন, তার ইকোনমি হচ্ছে প্রায় 12-র কাছাকাছি, 11.75-এর মতো। তিনি কিন্তু 47 রান দিয়ে 2টা উইকেট নিছেন। তো আমার কথা হলো, সাকিব এত ভালো বোলিং করার পরেও তাকে আর কেন বোলিংয়ে আনা হলো না, তাকে কেন আর বোলিং দেওয়া হলো না? এখানে অনেকে একটা কথা বলছেন, সাকিবের নাকি অ্যাকশন ত্রুটিপূর্ণ ছিল, ত্রুটিপূর্ণ মনে হয়েছে। সাকিব যে ওভারটা বোলিং করেছেন সম্ভবত 4 নম্বর বলটা, কিন্তু দেখেন ত্রুটিপূর্ণ অ্যাকশনের যে কথা বলা হয়েছে যে পিএসএল এর আয়োজকদের পক্ষ থেকে আম্পায়ারের কাছে নাকি বলা হয়েছে সাকিবের অ্যাকশনটা ত্রুটিপূর্ণ এবং তাকে যেন আর বোলিংয়ে না নিয়ে আসা হয়, তাকে যেন বোলিং না দেওয়া হয়। বা এইটা আমার কাছে মানে আমি ফার্স্ট টাইম শুনলাম আর কি, যে একটা ম্যাচ চলাকালীন সময়ে কোনো খেলোয়াড়ের অ্যাকশন নাকি ত্রুটিপূর্ণ মনে হলে আয়োজকদের পক্ষ থেকে আম্পায়ারকে বলা হয়, এবং আম্পায়ার তখন ক্যাপ্টেনকে বলেন যে ওই খেলোয়াড়কে আর যেন বোলিং দেওয়া না হয়। আমি এরকমটা আগে কখনো শুনি নাই, আপনারা শুনছেন কিনা আমাকে জানাতে পারেন, বাট আমি সত্যি কথা আমি শুনি নাই। সাকিব এর আগে যখন তিনি বোলিংয়ে নিষিদ্ধ হলেন, সেটা কি ম্যাচ চলাকালীন সময়ের ঘটনা ছিল? না, সেটা কিন্তু ম্যাচ চলাকালীন সময়ের ঘটনা ছিল না। সাকিবের অ্যাকশনটা বোলিং করার সময় ছিল ত্রুটিপূর্ণ, এবং সেটা তো পরে কিন্তু তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে পরে পিএসএল এর ম্যাচ চলাকালীন সময়ে মানে কেমনে কিভাবে সম্ভব এটা? এইটা আমার ঠিক বোধগম্য না। আমার কাছে মনে হয়েছে এটা একটা গুজব বা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সাকিবকে বোলিং কেন দিলেন না এই প্রশ্নের সঠিক কোনো উত্তর কিন্তু কারো কাছেই নাই। কারণ আপনার বর্তমান সময়ে যে লাইভ স্কোরগুলো দেখানো হয়, ক্রিকইনফো থেকে শুরু করে ক্রিক বাস বা যেগুলো আছে, প্রত্যেকেই আসলে ওইখানে কিন্তু কমেন্টের একটা অপশন আছে। বাট সাকিবকে পরে আর কেন বোলিং দেওয়া হলো না এই বিষয়ে কারো কিন্তু কোনো মন্তব্য নাই। এমনকি ম্যাচ শেষ হওয়ার পরেও কেউ আসলে এই বিষয়ে কোনো প্রশ্নও করেনি, কোনো মন্তব্যও করেনি। তো যখন আপনি এক্স্যাক্ট নির্দিষ্ট করে কোনো কারণটা না জানতে পারবেন, তখন নিশ্চয়ই আপনি ওই কথা বলতে পারবেন না যে সাকিবের ওই অ্যাকশনটা ত্রুটিপূর্ণ ছিল, এ কারণেই তাকে আর শাহিন শাহ আফ্রিদি বোলিং দেননি, এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই। তো এরকমটা হতে পারে, ওই যে আমরা হচ্ছে ডানহাতি বাহাতি কম্বিনেশন একটা কথা বলি না আমরা, তো এরকমটা হতে পারে। সাকিব বাহাতি স্পিনার, তখন বাহাতি ব্যাটসম্যান ছিলেন, সেট ব্যাটসম্যান ছিলেন, এরকমও হতে পারে, এই কারণে হয়তো সাকিবকে বোলিং আর দেওয়া হয়নি। বাট এইটা যদি এরকমটা হয়ে থাকে, নর্মালি এই ডানহাতি বাহাতি 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 যে কম্বিনেশনের ব্যাপারটা, এটা হচ্ছে বাংলাদেশ টিম বেশি ফলো করে থাকে। অন্তত পিএসএল এর মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটা টুর্নামেন্টে তাদের তো এই ফর্মুলাটা ফলো করার কথা না। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে শাহিন শাহ আফ্রিদির মধ্যে সমস্যা। উনি কি বুঝেছেন উনি ভালো বলতে পারবেন, কিন্তু তার দলের একজন মোস্ট এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড়, যিনি কিনা বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন একটা নির্দিষ্ট সময় ধরে, লম্বা সময় ধরে, এবং যিনি কিনা এই পিএসএল এর মঞ্চে দেখেন নিজের প্রথম ওভারটাতেই তিনি তার জাত চেনালেন, মাত্র 4টা রান দিলেন, একটা উইকেট তুলে নিলেন। বাট এটা হলো নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তিনি চাইলে পারে সাকিবকে দিয়ে আরও 1 থেকে 2 ওভার, এমনকি সাকিবের কোটাটাও পূরণ করতে পারতেন, বাট তিনি সাকিবকে সেই সুযোগটা দেননি। কিন্তু সাকিব তার নিজের প্রথম ওভারে কিন্তু শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করে দিয়েছেন। এবং আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে রাখি, এই প্রতিযোগিতামূলক যে ক্রিকেটটা, সাকিব কিন্তু এর আগে লাস্ট
গত বছরের 27 নভেম্বর তিনি আবুধাবি টি10-এ লাস্ট উইকেট পেয়েছিলেন। 17 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন, অর্থাৎ প্রায় 6 মাস পরে, 170+ দিন পরে তিনি আবারও এই ভিন্সের উইকেটটা পেলেন। সাকিবের জন্য কিন্তু ওভারটা খুবই ভালো একটা তিনি ওভার করেছেন। অন্তত আপনারা সবাই বোঝেন যে এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ, এটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ, আপনি হারলে পারে বিদায়। তো এইরকম সিচুয়েশন, এইরকম ম্যাচে, বাঁচা মরার ম্যাচে সাকিবকে 7 নম্বর ওভারে বোলিংয়ে নিয়ে আসা হলো এবং তিনি মাত্র 4টা রান দিলেন, দিয়ে ভিন্সের উইকেটটা তুলে নিলেন। সাকিব তার শ্রেষ্ঠত্ব নিজের প্রথম ওভারেই দেখিয়ে দিলেন যে তিনি আসলে এমনি নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন না। কিন্তু পরবর্তীতে সাকিবকে আর বোলিংয়ে না নিয়ে এসে, বোলিং না দিয়ে মূলত নিচু মানসিকতারই পরিচয় দিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।